এটি চলছে পবিত্র শাবান মাস। কি চলছে বাপ? পবিত্র রমজানুল মুবারক মাসের অগ্রিম প্রস্তুতি নেওয়ার মাস এই শাবান মাস। আসন্ন রমজানুল মুবারক মাসের প্রস্তুতির মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। কি রাখতেন বাবু? বেশি বেশি নফল রোজা রাখতেন। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর এই মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বের এক শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত যত মানুষের গুনাহের কাজ, ভালো কাজ, পছন্দ অপছন্দের কাজ, বাৎসরিক একটা হিসাব নিকাশ করা হয় এই পবিত্র শাবান মাসে। তাই আমি রাসূলুল্লাহ চাই আমার হিসাবটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখনই যেন আমি রাসূলুল্লাহ রোজা অবস্থায় থাকতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দ্বিতীয় কারণ বললেন, এই শাবান মাসে আমি বেশি নফল রোজা রাখি। তার দ্বিতীয় কারণ হলো এই এক শাবান থেকে নিয়ে আগামী আসছে আর এক শাবান পর্যন্ত যত মানুষের মৃত্যু পৃথিবীতে হবে, মহান আল্লাহ এই মৃত্যুর পরোয়ানামাটা আমার ফারিস্তাদের হাতে তুলে দেন, আজরাইলের হাতে তুলে দেন। এই সিরিয়াল দিয়ে আমাদের মৃত্যু হবে। রাসূল বললেন, আমার মৃত্যুর পরোয়ানামাটা যদি আজরাইলের হাতে উঠে যায় ওই মুহূর্তে আমি রাসূল যেন রোজা থাকতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য এই পবিত্র শাবান মাসে আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিনের বেলায় বেশি বেশি নফল রোজা রাখার এবং রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়ার, সদা সর্বদাই জিকির আজগার তাসবিহ তাহলিল জবানে আমরা সর্বোচ্চ জিকির করব, তেলাওয়াত করব। কেননা জানি না আমার আপনার হিসাবটা শাবানের কোন তারিখে হবে, জানি না আমাদের মৃত্যুটা আগামী আসছে শাবান পর্যন্ত আমাদের মৃত্যুর তালিকাটা আজরাইলের হাতে উঠে গেছে কিনা। এই পবিত্র শাবান মাসের একটা গুরুত্বপূর্ণ রজনী আছে যেটাকে আরবিতে বলা হয় নিসফে মিন শাবান। পবিত্র শবে বরাতের রজনী আগামী কয়েকদিন পর আসছে। অবশ্যই আপনারা রাত্র জাগ্রত হয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি জিকির আজগার আমরা সকলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ের একটা ছোট্ট হাদিস আমরা একটু মাথায় রাখি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ একদিন শুয়েছিলেন। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে কোথাও একটা হেঁটে হেঁটে যাচ্ছেন। আম্মাজান আয়েশা চিন্তা করছেন, এই তো আজকে আমার বাড়ির পালা, আর রাসূল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছেন? আম্মাজান আয়েশা বলেন, আমি আশঙ্কা করছিলাম যে রাসূল অন্য কোনো স্ত্রীর ঘরে যাচ্ছেন। আম্মাজান আয়েশা একটু চুপে 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 রাসূলুল্লাহর পিছনে পিছনে যাচ্ছেন। গিয়ে দেখেন আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে গেলেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু দোয়া দরুদ তাসবিহ তাহলিল তিনি করলেন। করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড়ে রাসূলুল্লাহর চোখের আড়াল করে আবার আপন ঘরে এসে আম্মাজান আয়েশা শুয়ে পড়লেন। আয়েশার নিঃশ্বাসটা একটু জোরে জোরে চলছিল আর আমার রাসূলুল্লাহ বুঝতে পারলেন। আম্মাজান আয়েশা বলছেন, হুজুর আমি আশঙ্কা করছিলাম আপনি হয়তো কোনো স্ত্রীর ঘরে গেছেন। রাসূল বললেন, তুমি কি জানো না এটা হলো পবিত্র শাবান মাসের অর্ধ রজনী, শবে বরাতের রজনী। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বানু কালব গোত্রের বকরির ছাগলের পশমের সমপরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু দুই শ্রেণীর মানুষ এই শবে বরাতের রাত্রে ক্ষমা পায় না। নাম্বার এক, মুশরিক ব্যক্তি যারা শিরিক করে আল্লাহর সঙ্গে। নাম্বার দুই, যাদের ভিতরে হিংসা আছে। এই হিংসুক ব্যক্তিদেরকে শবে বরাতের রজনীতে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আর তিন শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় শ্রেণীর মানুষের নামাজ বাপ? তিন শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, যদিও সে ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ুক, বড় বড় মুখে দাড়ি থাকুক না কেন। নাম্বার এক, তার পেটের ভিতরে যদি হারাম মাল থাকে। কথা কি ক্লিয়ার বাপ? নাম্বার দুই, যদি সে অন্যের নামে গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার তিন, যে বাপ মায়ের অবাধ্য সন্তান,
আব্বা মাকে দাম দেয় না, কটাক্ষ ভাষায় কথা বলে, গালিগালাজ করে, এই তিন শ্রেণীর ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই জন্য আমরা সব এমনি করে হারাম মাল, সুদের মাল খাওয়া থেকে বিরত থাকব। আব্বা মায়ের বাধ্য সন্তান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গীবত নামীয় এই বড় মহাপাপটা আমাদের দ্বারাই যেন না করিয়ে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি, সেই কলকাতার জমিন থেকে। গতকালকে মালদা জেলায় মাহফিল ছেড়ে হেলিকপ্টার ধরে আপনাদের কাছে এসেছি। বনি ইসরাইলের তিনজন যুবক মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবু। এখন যেতে যেতে হঠাৎ করে সামনে প্রচন্ড ঝড় বৃষ্টি চলে আসলো। এখন এই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য তিন যুবক, একটা গুহা ছিল পাশে, গুহার ভিতরে ঢুকলেন একটু আশ্রয়ের জন্য। আর যেই মাত্র গুহার ভিতরে নামলেন, ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটা দিল আটকে। এখন ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গেছিল কোথায়? গুহার ভিতরে। এখন আরো বড় বিপদ, বড় পাথরের চাং, গুহার মুখটা আটকে গেল। এখন তিন যুবক বার হবে কিভাবে? তিনজন যুবক দোয়া করছেন। এই তিনজন যুবক পরামর্শ করতেন, এই মুহূর্তে আমার সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া বাঁচানোর কোনো মালিক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। সৎ কাজ, নেক কাজ, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আর আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর ভয়ে গুনাহ বর্জন করে দেন, হাসরের ময়দানে জবাবদেহি করতে হবে ওই ভয়ে, আপনার জন্য যে জান্নাত ইহকাল পরকাল আল্লাহ যে আপনার সঙ্গী হবেন বাস্তব প্রমাণ। আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, ওই বনি ইসরাইলের তিনজন যুবক গুহার ভিতর থেকে প্রথম নাম্বার যুবক দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, পৃথিবীর জমিনে একটা মজদুর, একটা শ্রমিক আমার বাড়িতে কাজ করেছিল কিছু পারিশ্রমিক ধানের বিনিময়ে। হঠাৎ করে আমার বাড়ির কাজগুলো সমাধা করে তার পারিশ্রমিক নামীয় ধানটা না নিয়ে এসে চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, একজন মজদুর মালিকের কাজ করলো, পারিশ্রমিক নিল না, চলে গেল। আপনি মালিক, আপনার বাড়িতে কেউ জোন খেটেছে, এখন সে যদি পারিশ্রমিক না নিয়ে চলে যায়, আপনি আশ্চর্যিত হবেন না? কি ব্যাপার, না নিয়ে চলে গেল? এখন ওই যুবক কি করলেন, ওই তার ধানগুলো একটা খেতে চাষ করে দিলেন। ওই চাষে অনেক লাভবান হলেন। লাভবান হবার পরে অনেক গরু কিনলেন। হঠাৎ করে একদিন মজদুরটা এসে বললেন, ভাই, আমি যে পারিশ্রমিক আপনার কাছে পেতাম, পারিশ্রমিকটা দেন। ওই যুবক তখন অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। যুবক মনে মনে ভাবছেন, এই জমিনে গুনাহ করা যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ওই যুবক বললেন, এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বলতে দেরি হলো, আর পাথরটা গুহার উপর থেকে একটু সরে যেতে দেরি হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৎকর্মের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ তাদের কথা শুনছেন কিনা এক একটা করে প্রমাণ দেন। আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, ওই বনি ইসরাইলের দ্বিতীয় নাম্বার যুবক এবার দোয়া করে, আল্লাহ পাক, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা বাবা ছিল, আমি দৈনন্দিন রাখালি করে বাড়িতে যাওয়ার সময় আমি একটা পেয়ালাই করে দুধ নিয়ে যেতাম আমার আব্বাজান আমার আম্মা জানকে পান করানোর জন্য, তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। আমি যুবক, একদিন আমার বাড়িতে যেতে একটু দেরি হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আব্বা জান আম্মা জান ঘুমিয়ে গেছেন। আমি দুধের পেয়ালাটা নিয়ে আমার আব্বা জান আম্মা জান
উঠানের মাথার ধারে আমি থমকে দাঁড়িয়ে রইলাম। কখন আমার আব্বা যান, কখন আমার আম্মা যান ঘুম থেকে উঠবেন, জাগ্রত হবেন, আর আমি আমার আব্বা জান আম্মা জানকে দুধটা পান করিয়ে দেব। না না না, পবিত্র কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বর্ণনা করলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, যুবক তোমাদের দ্বারাই জানো তোমাদের মাতা পিতা কিঞ্চিত পরিমাণে কষ্ট না পাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যুবক দুধের পেয়ালাটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলাম। কখন আমার আম্মা যান, কখন আমার আব্বা যান ঘুম থেকে জাগ্রত হবেন, আর এই দুধের পেয়ালার দুধগুলো পান করবেন। আল্লাহ পাক ওই দিন যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আব্বা মায়ের কত স্মরণ করে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই কঠিন বিপদের সময় আল্লাহ আপনি আমার সহায় হয়ে যান। এই যুবক যখন দ্বিতীয় নাম্বার যুবক গুহার ভিতর থেকে এমন দোয়া করলেন, কিঞ্চিত পরিমাণে আবারও ওই পাথরটা একটু সরে যেতে দেরি হলো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর যতটা সরে গেল তার থেকে বার হওয়া সম্ভব নয় তিনজনা, এখনো বাকি আছে লাস্টে আরো একটা যুবক। ওই তৃতীয় নাম্বার যুবককে দোয়া করে, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম। একদিন আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম, ও আমার চাচাতো বোন আমি তো তোকে মহব্বত করি, ভালোবাসি। কুপ্রস্তাব করলেন, চল আমার সঙ্গে একটু জিনা করতে হবে। আমার চাচাতো বোন জীবনে কোনো দিনের জন্য আমার সঙ্গে জিনা করার জন্য রাজি হয় নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আমার ওই চাচাতো বোনকে বারংবার কুপ্রস্তাব করতাম জিনা করার জন্য। একদিনকে আমি তাকে বললাম, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব আর তুমি আমার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাও। চাচাতো বোন এবার রাজি হয়ে গেলেন, ভাই যদি তুমি আমাকে 1000 টাকা দিতে পারো আমি তোমার সঙ্গে জিনা করতে রাজি হয়ে যাব। আমি কুপ্রস্তাবে রাজি হয়ে গেলাম। হঠাৎ করে দেখা গেল ওই যুবক আর তার চাচাতো বোন একটা বদ্ধ অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করলেন। দুইজনা গা থেকে কাপড় চোপড় সব কিছু খুলে দিলেন। এই খুলে দেওয়ার পরে হঠাৎ করে ওই চাচাতো বোনের চোখের দিকে ফিরে দেখে দারদার দারদার করে পানি পড়ে। আমি তার চাচাতো ভাই, তাকে জিজ্ঞাসা করেছিলাম, এই আনন্দের মুহূর্তে তুমি কেন কাঁদছো বলো? এই আনন্দের সময় তোমার চোখে কেন পানি বলো? ওই দিন আমার চাচাতো বোন আমাকে বলেছিলেন, ভাই জীবনে কোনোদিন অবৈধভাবে আমার গায়েকে স্পষ্ট করে নাই। ও আমার ভাই, একটা বার আল্লাহকে ভয় কর, একটা বার আল্লাহকে ভয় কর। এই দুনিয়া জমিনে আমরা যদি কোনো অন্যায় করি, এই দুনিয়া জমিনে আমরা যদি কোনো গুনাহের কাজ করি, ওই হাসরের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে। আর ওই গুহার ভিতর থেকে তৃতীয় নাম্বার যুবকটি এমনি করে জিনা না করে উঠে আসলেন আল্লাহর ভয়ে। না না, আমি অন্যায় কাজ করব না, আমার অন্তরে অনুসরণ
সূচনা হয়েছে। হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। ওই বনি ইসরাইলের তৃতীয় নাম্বার যুবক দোয়া করে, আল্লাহ পাক ওই দিন যদি আপনার সন্তুষ্টর জন্য আমার চাচাতো বোনের সঙ্গে আমি খারাপ কাজ না করে থাকি, আল্লাহ পাক এই কঠিন বিপদের সময় আল্লাহ পাক আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। এই দোয়া করতে দেরি হঠাৎ করে দেখা গেল ওই বিশাল বড় পাথরটা গুহার ভিতর থেকে মুহূর্তের ভিতরে সরে যেতে দেরি হলো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৎকর্মের বিনিময়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের ডাক শুনেছেন না শোনেনি? বাপ শুনেছেন। আমরা যখন পৃথিবীতে কোনো অন্যায় কাজ করি, কোনো গুনাহের কাজ করি, আমাদের জন্য চারজন সাক্ষী হয়ে যায়। কতজন সাক্ষী? বাপ আমরা পৃথিবীতে যখনই কোনো অন্যায় কাজ আমরা করি, আমাদের জন্য চারজন সাক্ষী হয়ে যায় হাসরের ময়দানে। নাম্বার ফার্স্ট, আমরা যখন পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজ করি, হাসরের ময়দানে আমাদের আমলনামা আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেন। আমলনামা লেখা ফারিস্তাগণ কিরামান কাতিবিন আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেন। নাম্বার 3, এমনি করে আমাদের যে জমিনে দাঁড়িয়ে আমরা গুনাহ করি, এই জমিন আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেন এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেবেন। আমরা যখনই পৃথিবীতে অন্যায় কাজ করব, আমরা পৃথিবীতে যখনই অন্যায় কাজ করব, হাসরের ময়দানে এই চারজন সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। ওই জন্য আল্লাহর জমিনে বাপ আমরা গুনাহের কাজ করব না। অখলিকাল ইনসানু দাঈফা, আমরা মানুষ, আমাদের দ্বারাই গুনাহের কাজ হয়ে যেতে পারে, কেননা আল্লাহ আমাদের দুর্বল করে বানিয়েছেন। জেনে বুঝে না বুঝে আল্লাহ পাক আমরা যা অন্যায় করেছি আল্লাহ যেন ক্ষমা করে দেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজি 2499 নম্বর হাদিস, বললেন ওই গুনাহ প্রত্যেকটা মানুষ গুনাহগার, আর গুনাহগারের ভিতর থেকে ওই মানুষটাই উত্তম যে মানুষটা বেশি 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 আল্লাহর দরবারে তওবা করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সকলে একটু মোনাজাতের দিকে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام রব্বুল আলামিন। আল্লাহ পাক আজকে তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে আপনার দরবারে দুখানি করে গুনাহমাখা হাত তুলেছি মাবুদ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই নবিয়ানা মঞ্চে একাধিক কোরআন আল কারীমের ছাত্ররা আজকে আলোচনা করেছেন মাবুদ। একাধিক ওলামা হযরতরা আল্লাহ তোমার কোরআন থেকে আলোচনা করেছেন মাবুদ। আল্লাহ পাক যে সমস্ত ওলামা হযরতরা আলোচনা করেছেন আজ যারা শুনেছেন আল্লাহ উভয়ের আমলগুলো আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে মেনে নেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি মাবুদ, কারো বাবা যান
কারো মাম্মা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ ও রব্বুল আলামিন। মা হারা বাবারা যারা আমার সঙ্গে হাত তুলেছেন আল্লাহ, আল্লাহ পাক তাদের কবরটাকে আপনি বাগে গুলজার বানিয়ে দিন আল্লাহ। অন্ধকার না কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি শারীরিক ভাবে যারা অসুস্থ মাবুদ, আপনি শেফা সুস্থতা নসিব করে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বিশেষ করে আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ পাক, আয়োজক ভাইদেরকে আল্লাহ পাক আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক ঈমানের উপরে আমাদেরকে আপনি বাঁচিয়ে রেখে দেবেন আল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কোন মানুষ যদি বেনামাজি হয়ে মারা যায় কবরের ভিতরে তাকে 3টি শাস্তি দেওয়া হবে। আমরা দুর্বল বান্দা মাবুদ, ওই শাস্তি আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। কোন বেনামাজি যদি মারা যায় তার প্রথম নাম্বার শাস্তি কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যায়। এক পাজরের হাড় গুলো অপর পাজরে চলে যায় আল্লাহ। আল্লাহ পাক কোন বেনামাজি যদি মারা যায় কবরের উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে শুধু আগুন আর আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহ। আল্লাহ পাক আমরা দুর্বল বান্দা, সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কোন বেনামাজি যদি মারা যায় কবরের ভিতরে তার 3 নাম্বার শাস্তি আল্লাহ পাক একটা বিষাধার সাপ নিযুক্ত করে দিবেন। আর ওই সাপটা ওই বেনামাজিকে দংশন করবে আর বলতে থাকবে, ওহে বেনামাজি নাফরমান, তুই দুনিয়ার জমিনে জোহরের নামাজ আদায় করিস নাই, তাই আমি জোহর থেকে আসর পর্যন্ত তোকে আমি দংশন করব। তুই দুনিয়ার জমিনে আসরের নামাজ আদায় করিস নাই, তাই আমি আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে আমার দংশন করার হুকুম আমার আল্লাহ দিয়েছেন। তুই মাগরিবের নামাজ আদায় করিস নাই, তাই মাগরিব থেকে এশা তুই এশার নামাজ আদায় করিস নাই, তাই তোর এশা থেকে ফজর পর্যন্ত আমি দংশন করতেই থাকবো আল্লাহ। সামান্য দুনিয়ার জমিনে কোন সাপ যদি কামড় দেয় এই দুনিয়ার জমিনে বেঁচে থাকা বড় দায় হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের হেদায়েত নসিব করে দেবেন আল্লাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিন যারা বেনামাজি যারা নাফরমান হয়ে মারা যাবে জাহান্নামী হবে। সূর্যের তাপে তারা হাবুডুবু খেতে থাকবে, কারো বা কাট্টু পর্যন্ত, কারো বা হাঁটু, কারো বা কোমর, কারো বা গলা, কেউ বাবার খামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে আল্লাহ। সামান্য 30 কোটি আল্লাহ পাক
এই দুনিয়া জমিন থেকে কতটা দূরে সূর্যের তাপ, তাই আমরা সহ্য করতে পারি না। আর এই হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, কেমন ভাবে সহ্য করি বল্লা। আল্লাহ পাক ওই দিন আমাদের আরশের ছায়া নসিব করে দেবেন আল্লাহ। ওই তৃষ্ণার সময় আমার রাসূলুল্লাহর হাতের হাউজে কাউসারে পানি পান করার নসিব করে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক একেবারে সব শেষে আপনার কাছে দোয়া চাই। অনেক মায়েরা আমার সঙ্গে আজকে হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ পাক আমার মাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তোমার রাস্তায় যারা আজকে খরচ করেছেন, দান করেছেন আল্লাহ, সমস্ত দাতাগণদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, নাম লিখিয়েছেন আল্লাহ, সঠিক সময় ওয়াদার টাকাগুলো, অঙ্গীকার করা টাকাগুলো, জিনিসগুলো দিয়ে দেওয়ার মতন তৌফিক দেবেন আল্লাহ। দান করার বিনিময়ে অর্থ করি সম্পদ বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক একেবারে সব শেষে আপনার দরবারে দোয়া চাই মালিক। জীবনে সারাটা বছর, সারাটা দিন যে কাবার দিকে ফিরে নামাজ কায়েম করেছি মাওলা, ওই কাবা দেখার সুযোগ অনেকের নসিবে এখনো হয় না আল্লাহ। তাই জীবনে একটা বার আমাদের কাবা জিয়ারত করার তৌফিক দেবেন আল্লাহ। তাও যদি না দাও গো মাবুদ, আল্লাহ পাক অর্থ করি সম্পদ টাকা পয়সা বাড়িয়ে দাও আল্লাহ। একটা বার সোনার মদিনায় যাব মাবুদ, তাও যদি না দাও ঘুমের ভিতরে দিদারে কাবা, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিব করে দিন আল্লাহ। আল্লাহ যা কিছু চেয়েছেন, যা চাইতে পারি রে বাবু আল্লাহ, সবই আপনার কুদরতি গায়বী খাজানা থেকে পুরা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি তো কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ, ও আম্মাসাইলা ফালা তানহার, কোন সাইল ব্যক্তি যদি কারোর কাছে হাত পাতে সে যেন ফিরিয়ে না দেয় সাইলকে, ভিক্ষুককে। আল্লাহ তোমার দরবারের ভিখারি সেজে দেখেন আজকে এই তাহাজ্জুদের সময় গভীর রজনীতে আল্লাহ শীত খেয়ে তোমার দরবারে ভিক্ষুকের নাই সাইল বেশে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আজকে আমাদের মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করবেন, ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক যা কিছু চেয়েছে, যা চাইতে পারিনি, আপনার কুদরতি গায়বী খাজানা থেকে পুরা করে দিন। আমাদের দোয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।